ট্রাস্ট ভিশন টিভি প্রেজেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজ আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী সম্পর্কে আলোচনা করব। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তার উম্মত বা অনুসারী দল। আমরা তার দেখানো পথে চলি। সঠিক পথ পাবার জন্য তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর কোরআন, আর অপরটি হলো নবীজির সুন্নাত বা সুন্নাহ। সুন্নাহ সম্পর্কে জানা যায় হাদিস থেকে। হাদিসের বড় বড় গ্রন্থ আছে, কিন্তু হাদিস কাকে বলে? নবীজির বাণীকে হাদিস বলে। নবীজির কাজকর্ম এবং চরিত্রের বর্ণনাকেও হাদিস বলে। নবীর সমর্থন এবং আদেশ নিষেধের বর্ণনাকেও হাদিস বলে। ইসলামের সত্য ও সঠিক পথকে জানবার জন্য আমাদেরকে আল্লাহর বাণী কোরআন মাজিদকে বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীও হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ তাআলা খুশি হবেন আমাদের প্রতি। আমরা হতে পারবো সত্যিকার মুসলিম। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ঈমান হচ্ছে ইসলামের প্রতি মৌখিক স্বীকৃতি দান করা এবং তদনুসারে কাজ করা। আর ঈমান বাড়ে কমে। আল্লাহ তাআলা বলেন, তাদের ঈমানের সাথে যেন ঈমান আরো বৃদ্ধি পায়, আর আমি তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছি। আর যারা সুপথে থাকে তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন এবং তাদেরকে তাকওয়া দান করেন। আর ঈমানদারদের ঈমান তিনি আরো বৃদ্ধি করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। 1 নাম্বার, সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, নামাজ কায়েম করা। 3 নাম্বার, যাকাত দেয়া। 4 নাম্বার, হজ আদায় করা এবং 5 নাম্বার, রমজানের রোজা রাখা। আমরা এখানে সংকলন করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আসুন আমরা এখানে সংকলন করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস। আসুন আমরা সবাই এই বাণীগুলো শুনি, পড়ি এবং মেনে চলি। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দেয়া। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। শ্রেষ্ঠ কথা 4টি। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহ মহান। বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না। বলো, আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এ কথার উপর অটল থাকো। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবে। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। সব কাজের আসল কাজ হলো ইসলাম। কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়। পবিত্রতা ঈমানের অর্ধেক। যে পূর্ণ পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পূর্ণ পবিত্র রাখেন। সালাত জান্নাতের চাবি। সালাত নূর। সালাত আমার চোখ শীতলকারী। পবিত্রতা সালাতের চাবি। সালাত মুমিনের মিরাজ। যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না। 7 বছর বয়স হলে তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। আল্লাহর অনুগত দাস আর কুফরির মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত পড়লো সে শিরক করলো। সাওম একটি ঢাল। সাওম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। যখন রমজান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। হজ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
উত্তম যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্য, সেই আল্লাহর পথে জিহাদ করে। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। রাত্রে ঘন্টাখানিক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়ে উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো অতঃপর তা ছড়িয়ে দিল। সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব। কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে কখনো বিপদগামী হবে না। কোরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক। তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো। যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপদগামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগা। আমার উম্মতের সম্মানিত লোক হলো কোরআনের বাহক আর রাতের সাথীরা। সর্বোত্তম পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতি। যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে আমার সুন্নাতকে ভাবলো সে আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো সে আমার লোক নয়। আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত। কাজ নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেক ব্যক্তি তার কাজে সেই ফলই পাবে যা সে নিয়াত করে রেখেছে। আল্লাহ তোমাদের চেহারা, সুরত ও ধন সম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। মহ চরিত্রের পূর্ণতা দানের জন্য আমার আগমন। উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই। ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। আল্লাহর নবীর চরিত্র ছিল ঠিক কোরআনের মতো, খুব সহজ। দিন খুব সহজ। দিন হলো কল্যাণ কামনা। আল্লাহ যার ভালো চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন। জ্ঞানের মাথা হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যেন। এখনো যদি এই ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে যাবার আগে লাইক করে যাবেন এবং আপনি যদি ট্রাস্ট ভিশন টিভিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ট্রাস্ট ভিশন টিভি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সারাক্ষণ। আমরা প্রতিদিন নতুন নতুন দোয়া শিখব। আপনারা হয়ে যান আমাদের সঙ্গী। আসসালামু আলাইকুম।